যদি সূর্যের সাথে আমরা উঠতে না পারি, মানে সূর্যের আগেই, আর চাঁদের পর পর ঘুমাতে না পারি, আসলে সুন্নাহ আল্লাহর দেয়া সুন্নাহ অনুযায়ী না চলতে পারি, তাহলে আসলে আমরা কিন্তু ওই পশ্চিমা সভ্যতা, ওই দাজ্জালীয় সিস্টেম ফলো করছি আর কি। যেসব যুবকদের রাত হচ্ছে 2টা-3টার দিকে আর সকাল হচ্ছে 12টা-1টার দিকে, তাদের দিনটা কিন্তু 1 ঘন্টার মতোই। ওই যে নবীজি বলেছেন, শেষ জামানায় একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো, একটা দিন যাবে 1 ঘন্টার মতো। কিভাবে এটা সম্ভব? এইভাবেই সম্ভব। সময়ের বরকত উঠে যাবে। মানুষ আল্লাহর দেয়া সুন্নাহ বাদ দিয়ে, রাসূলের দেয়া সুন্নাহ বাদ দিয়ে যখন পশ্চিমা কুফফার, ফাসেক, জালেমদের স্টাইল গ্রহণ করবে, তখন সময়ের বারাকা, রহমত উঠে যাবে। এখন দেখবেন সবাই জীবনের ফার্স্ট লেন অফ লাইফে লিড করছে আর কি, মানে ব্যস্ততা। যারা ঢাকা শহরে থেকেছেন তারা দেখবেন ওই ভোরবেলা থেকে শুরু, রাত 2টা-3টায় শেষ হয় না, একই দৃশ্য, যান্ত্রিক জীবন। এই জীবনটা কি আল্লাহর দেয়া? মানে এই যান্ত্রিক জীবনটা কি আল্লাহর দেয়া জীবন কিনা? একটা সময় ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ইবাদত করতেন, তাহাজ্জুদে কান্নাকাটি করতেন, ফজরের নামাজ জামাতে পড়তেন, আবার ফজরের পরে জিকির আজগার করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তালিম ইলম চর্চা করতেন, ব্যবসাও করতেন, স্ত্রীদেরকে সময় দিতেন, সন্তান লালন পালন করতেন, জিহাদের মাঠেও ছুটে যাইতেন, মিম্বর থেকে খুতবা দিতেন, মিশন হতো, দায়ীদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হতো। এক কথায় দেখুন, তারা ওই মসজিদ থেকেই পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সব পরিচালনা করতেন, তারপরেও দিনের বারাকা শেষ হতো না।